তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না। আল্লাহর সামনে আপনি কিসের ব্যস্ততা দেখাচ্ছেন? এই ভাই, আপনি কি জানেন আপনি কার সামনে খাড়াইছেন? আরশের মালিক, আসমান জমিনের মালিক। আচ্ছা, আপনাদের উপজেলা চেয়ারম্যান সাহেব এখানে আমার কাছে আছে। কোন প্রয়োজন আপনারা যদি ওনার অফিসে যান, আর যাইয়া যদি ওনার সামনে খাড়াইয়া আপনি বলতেছেন, চেয়ারম্যান সাহেব আমি খুব ব্যস্ত আছি, আমার জরুরি কিছু কথা আছে, আপনি একটু কথা শুনেন তো। উনি ওনার পিএস রে বলবে, পাগলের ঢুকতে দিছ কেন? এই, তোমার এত ব্যস্ততা থাকলে তুমি আনাইছো কেন? তোমার আমি ডাকছি, যাও মিয়া পরে আইসো। তোমার যদি ব্যস্ততাই থাকে তুমি আইসো কেন? আর আমার যদি আশা, আমার কাছে জরুরত থাকে, তাহলে আসো, বসো, ধীরস্থির ভাবে কথা বলো, ঠিক কিনা? তারপর আমি তোমার দরখাস্ত মঞ্জুর করব কিনা, কি প্রয়োজন আমি দেব কিনা সেটা আমি ভাববো। কিন্তু তুমি যেমনে তাড়াহুড়া করতেছ, মনে হয় যেন আমি আর ঠেকছি। এই, যাও এখান থেকে। আচ্ছা বলুন তো, আপনি ব্যস্ততা দেখাইলে উনি যে ধমকটা মারছে এটা আপনার প্রাপ্য ছিল না? আচ্ছা, আপনি যদি মসজিদে না যাইতেন, আল্লাহ কি ঠেকায় পড়ছিল ফেরেশতা দিয়ে আপনার ধরে নিত? তো আপনি আল্লাহর সামনে যে তাড়াহুড়া করছেন কেন? আরে আল্লাহর সামনে আপনি না গেছেন, আল্লাহ তো আপনারা ধরে নেয় নাই, তো যাই আপনি তাড়াহুড়া করছেন কেন? আরশের মালিকের সামনে দাঁড়াইয়া তাড়াহুড়া করতে কি আপনার কলিজা কাঁপে না? এই জন্য প্রিয় ভাইরা, নামাজি মুমিন সফল হলে 1 নাম্বার খুশু, 2 নাম্বার আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জান্নাতি মানুষের গুণ হলো, জান্নাতি মানুষ অপ্রয়োজনে কথা বলে না, অপ্রয়োজনীয় কাজও করে না। এই গুণ মিলাদ নিজের সাথে। আমাদের অভ্যাস তো হলো আমরা বুঝলেও বলি, না বুঝলেও বলি, জানলেও বলি, না জানলেও বলি। আমাদের মুখকে থামাবে। বরং চা দোকানে বসলে তো এমন কথাও বলে যে প্রতিটা কথা গীবত হয়, কবিরা গুনাহ হয়। যে যত বেশি বলে মিথ্যা হওয়ার সম্ভাবনা তত বাড়ে। তাই প্রিয় নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহি মা তাখাফু আখওয়াফু আলাইয়া, আমার জন্য সবচেয়ে বড় ক্ষতিকর কে? কে কার ব্যাপারে আপনি অধিক ক্ষতির আশঙ্কা করেন? প্রিয় নবীজি উনার জিহ্বাটা ধরলেন, ফাকালা হাযা, তারপরে বললেন, তোমার সবচেয়ে বড় ক্ষতির কারণ, তোমার জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় উপলক্ষ, তোমার দুনিয়ার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহ্বা। কারণ যে জিহ্বা কন্ট্রোল করে না, তার জিহ্বা তার জাহান্নামের কারণ হয়ে যাবে। মান সামাতা নাজাব, প্রিয় নবী হাদিস বললেন, যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে সেই নাজাত পায়। এই জন্য আল্লাহ কথা কম বলার জন্য বলছে প্রিয় নবীর মাধ্যমে, তুমি চুপ থাকো। রাসূল বলছে, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাইলে কি করব? সহজে জান্নাত পাওয়ার জন্য কিছু উপদেশ দেন। আমার রাসূল বললেন, আমলিক আলাইকা লিসানাকা ওয়াবকি আলা খাতিয়াতিকা, 2টা উপদেশ তোমারে দিলাম। সহজে জান্নাত পেতে চাইলে তোমার মুখটার মালিক তুমি থাকো। মুখে যা আসে কইও না, চিন্তা ভাবনা করে কথা বলো। কারণ যত কথা বলো রেকর্ড করার জন্য গর্দানে ক্যামেরা আছে না নাই? অপ্রয়োজনীয় কথা বলিও না, না যাই না কোনো কথা বলিও না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে ইলম নাই সে বিষয়ে কোনো কথাই বলবা না। অথচ চা দোকানে বসে তালাকের ফতোয়া দেয়। সেই কোনো বিষয়ে কথা বলতে চায়, আল্লাহর লজিকটা আপনি একটু লক্ষ্য করুন। তিনি কথা বলার জন্য জিহ্বা দিছে একটা, শোনার জন্য কান দিছে, কথা বলেন কয়টা? আল্লাহ বুঝাইয়া দিলেন, শোনো বেশি বলো কম। আর আমাদের অভ্যাস হলো আমরা না বুঝলেও বলি, বুঝলেও বলি, জানলেও বলি, না জানলেও বলি। শুধু শুধু অন্যের কথায় নাক গলা এমন লোক আছে না নাই? অপ্রয়োজনীয় কাজের তো আর ফিরিস্তি দিতে পারবো না দোস্ত। শুধু শুধু ক্রিকেট খেলা দেইকা 6 ঘন্টা কাটায়া দেয়, নাটক সিনেমা দেইকা ঘন্টার পর ঘন্টা কাটায়া দেয়, শুধু ফেসবুকে ঢুকলে ঘন্টার পর ঘন্টা, রাতের 1:30টা বাজেও ঘুমায় না, 2টা পর্যন্ত ফেসবুক চালায়, টেলিভিশন চালায়, কম্পিউটার চালায়।
ফজরের নামাজটা এই কারণে জামাতে পড়তে পারে না, অপ্রয়োজনীয় সময় নষ্ট করলা। সময়ের ব্যাপারে কি আল্লাহ আখিরাতে প্রশ্ন করবে না? لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه। প্রিয় নবী বলছে 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে কিয়ামতের দিন কেউ কদম নাড়তে পারবে না। 1 নাম্বার প্রশ্নটাই হবে, আমি 70 বছর হায়াত দিছি, এই 70 বছর কোন জায়গায় কাটাইছো? 1 মিনিট করে করে জবাব দাও। এইজন্য দোস্ত, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী বলতেছেন, মিন হুসনে ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি। যদি অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ আপনি পরিহার করতে পারেন, ইসলাম সুন্দর হয়ে যাবে। যখন কোনো কাম নাই, বসে আছেন, সুবহানাল্লাহ জিকির করেন, আল্লাহু আকবার তাসবিহ পড়েন, আল্লাহর তাসবিহ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, দুরূদ শরীফ পড়েন। এমন হতে পারে শুধু একটা জিকিরের সওয়াবের কমতির কারণে আমলনামা ভারী হবে, গুনাহ সওয়াব হবে কম। শুধু একবার সুবহানাল্লাহ বললে আমলনামা ভারী হতো, ওইটুকুর জন্য দরা খাইয়া জাহান্নামী হওয়া লাগবে।